আসসালামু আলাইকুম। লসাগু ও গসাগুর উপরে আজ আমরা একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। উদ্দীপকে লেখা আছে ১৬, ২৪, ৩০, ৩৬ চারটি সংখ্যা। প্রশ্ন ক। কতে লেখা আছে ৩০৫২৭ অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য নির্ণয় করো। তাহলে শুরুতে আমরা লিখতে পারি প্রদত্ত অঙ্কগুলো অঙ্কগুলো সেটা কি ৩, ০, ৫, ২, ৭। এখান থেকে আমাদের বৃহত্তম সংখ্যা বের করতে হবে। বৃহত্তম সংখ্যা কত হবে? সবচেয়ে বড় সংখ্যা বা এখানে সবচেয়ে বড় অঙ্ক হচ্ছে ৭, তারপরে ২, তারপরে ৩, প্রথমে ৭, তারপরে ৫, তারপরে ৩, তারপরে ২, তারপরে ০। এরপর হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যা সেটা কি? ০ তো আগে নিতে পারবো না। তাহলে শুরুতে হচ্ছে ২, এরপরে হচ্ছে ০, তারপরে কত? ৩, তারপরে ৫ এবং সর্বশেষ ৭। এখন এর পার্থক্য বের করতে হবে। তাহলে কি করতে হবে? পার্থক্য। পার্থক্য কি হবে? আচ্ছা, শুরুতে ০ থেকে তো ৭ বাদ যাচ্ছে না। ১০ এর থেকে ৭ বাদ দিলে ৩, হাতে ১ ৬, ১২ থেকে ৬ বাদ দিলে ৬, হাতে ১ হয়ে ৩ হয়ে গেল ৪, ১৩ থেকে ৪ বাদ দিলে ৯, হাতে ১, ০ হয়ে গেল ১, ৫ এর থেকে ১ বাদ দিলে ৪, হাতে নেই, ৭ এর থেকে ২ বাদ দিলে ৫। তাহলে আমাদের প্রদত্ত সংখ্যাটি হচ্ছে কত? ৫ ৪ ৯ ৬ ৩। ওকে? আশা করি আমরা সবাই এটা বুঝতে পারছি। খ নাম্বার, ভাগ প্রক্রিয়ার সাহায্যে উদ্দীপকের প্রথম, দ্বিতীয়, চতুর্থ তিনটি সংখ্যার গসাগু নির্ণয় করে। তাহলে শুরুতে আমরা যে কাজটা করতে পারি, প্রথম সংখ্যা হচ্ছে উদ্দীপক হতে পাই। প্রথম সংখ্যা কত সেটা? ১৬। তারপরে বলছে দ্বিতীয় সংখ্যা। দ্বিতীয় সংখ্যা ২৪। চতুর্থ সংখ্যা ৩৬। এখন আমরা গসাগু করতে গেলে কি করতে হবে? ভাগ প্রক্রিয়া বলছে। তাহলে তাহলে ১৬কে যদি আমরা ২৪ দ্বারা গসাগু নির্ণয় করতে চাই, একবার গেল ১৬কে ১৬, এখানে নামলো হচ্ছে ৮, এইদিকে ১৬, ৮ দোকানে ১৬। এখানে আমাদের শেষ ভাজক আসছে ৮। সুতরাং এই ৮ দ্বারা আমরা ৩৬কে ভাগ করব, তাই না? আবার আবার এই হলো আমাদের ৩৬, ভাগ করব ৮ দ্বারা। ৪ ৮ ৩২। এই ৪ নামলো, ৮ নামলো, ৮ হচ্ছে লাস্ট ভাজক। এই ৮কে ৪ দ্বারা ভাগ করলে ৪ দোকানে ৮। সুতরাং আমাদের শেষ ভাজক সেটা কত? ৪। সুতরাং নির্ণয় গসাগু সমান হচ্ছে ৪। ওকে? তাহলে আমাদের ক এবং খ ডান। গ নাম্বারে আমাদেরকে বলছে যে ৫ অঙ্কের যে কোনো বৃহত্তম সংখ্যাকে উদ্দীপকের সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ ১০ হবে, সেই সংখ্যাটি নির্ণয় করো। এখানে একটা বিষয় আমাদের একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে ৫ অঙ্কের কি বৃহত্তম সংখ্যা। তাহলে প্রথমে আমরা যে কাজটা করতে পারি যে ১৬, ২৪, ৩০ এবং ৩৬ এর লসাগু বের করি। এটা হচ্ছে আমাদের গ নাম্বার। ১৬, ২৪, ৩০, ৩৬ এর লসাগু আমরা ফলো করব হচ্ছে ইউক্লিডিক পদ্ধতি, অর্থাৎ ১৬, ২৪, ৩০, ৩৬। শুরুতে ২ দ্বারা ভাগ করলাম, হলো ৮, ১২, ১৫,
18। আবারও 2 দ্বারা যাচ্ছে 4 6 15 15 মতন থাকলো, 9 দোকানে 18। আরও 2 বার দ্বারা যাবে, 2 দোকানে 4, 3 দোকানে 6, এদিকে 15, 9 যেমন আছে তেমন। 2 দ্বারা আর যাবে না, 3 দ্বারা যাবে। 2 2 এর মতন, 3 1 3, 3 5 15, 3 3 9। সুতরাং নির্ণয় লসাগু, সেটা কি হবে? এখানে একটা, দুইটা, তিনটা, চারটা 2 আছে। 2 গুণ 2 গুণ 2 গুণ 2, এরপর আছে একটা 2, একটা 3, দুইটা 3, 3 গুণ 3, এবং ফাইনালি হচ্ছে 5। তাহলে আমরা যদি মাল্টিপ্লাই করি, 2 দোকানে 4, 4 দোকানে 8, 3 আটা 2 দোকানে 4, 4 দোকানে 8, 8 দোকানে 16, 3 16 48, 48 আর এদিকে 3 5 15। 48 আর 15 যদি গুণ করি, ক্যালকুলেটরের সহায়তা নিতে হবে। 48 গুণ হচ্ছে 15, তাহলে কত আসতেছে? 720। এই 720টা কেন আমরা নিলাম? নিলাম হচ্ছে যে আমাদের বলছে 5 অঙ্কের যে কোনো বৃহত্তম সংখ্যা। এখন 5 অঙ্ক বলতে আমরা কি বুঝি? আমরা একটু লাইনটা লিখি। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, সেটা কত? সেটা হচ্ছে 5টা 9, 1 2 3 4 5। এই 5টা 9কে যদি 720 দ্বারা ভাগ যায়, তাহলে আমাদের কাঙ্ক্ষিত সংখ্যা কিন্তু এইটাই। কিন্তু প্রবলেম হচ্ছে কি, আগে আমাদের দেখতে হবে ভাগ যায় কিনা, তাই না? আমরা যেটা করতে পারি এখন, আমরা জানি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে, এটা লিখছি। এখন এই 9 9 9 9 9 একে ভাগ করব কত দ্বারা? 720 দ্বারা। প্রথমে তো গেল একবার, এই হলো 720। 9 থেকে 0 বাদ দিলে 9, 9 থেকে 2 বাদ দিলে 7, 9 থেকে 7 বাদ দিলে 2। ওকে, এরপরে কত নামলো? 9 দ্বারা গেল। এখন এখানে আছে 27, এখানে আছে 7, 4 7 28 হয়ে যায়, 3 7 21। তার মানে আমরা 3 দ্বারা দিতে পারি। 3 0 0, 3 দোকানে 6 আর 3 7 21। তাহলে এখানে 9 নামলো, 3 নামলো, 7 থেকে একবার দিলে 8 নামলো, আর একটা 9 থাকে, 9টা নামাইলাম। ওকে, এখন আমরা কত নিতে পারি? 9 যদি নেই, 7 9 কি নেওয়ার দরকার আসছে? আমরা যদি 8 নিই, 8 নিয়ে দেখি, 8, তাই না? এখানে এখানে কত আসতেছে? এখানে আসতেছে হচ্ছে গিয়ে কত? 7 থেকে একবার দিলে 6, তাই না? 6। তো 6 যদি আসে, তার মানে 6399। 7 8 56, 7 নং 63 হলে বড় হয়ে যায়। 8 ঠিকই আছে। 8 0, 8 দোকানে 16 6, আর 7 8 56, 56 আর 1 57। তাহলে কত আসতেছে? এখানে 9, 9 থেকে 6 বাদ দিলে 3, আর 13 থেকে 7 বাদ দিলে 6, হাতে 1, তার মানে এটা বাদ। 639 আমাদের ভাগশেষ থাকতেছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি, এই যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে যদি 720 দ্বারা ভাগ করি, সেখানে ভাগশেষ থাকছে। কিন্তু প্রবলেম হচ্ছে, এই 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে যদি আমরা বাদ দেই 639, তাই না? যদি 639 বাদ দেই, তাহলে কিন্তু এই যে 720 দ্বারা বিভাজ্য হবে। আমাদের কিন্তু এটাই। আমরা তাহলে লিখতে পারি 9900কে দ্বারা বিভাজ্য নয়। আমরা এখানে এই লাইনটা যেভাবে লিখবো হুবহু আমরা দেখতে পাচ্ছি, বা এখানে 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 9 9 9 9 9 সংখ্যাটি 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 কি 720 দ্বারা বিভাজ্য নয়, দ্বারা বিভাজ্য নয়। ওকে, সংখ্যাটি বিভাজ্য নয়। এখানে কি 639 ভাগ শেষ থাকে, তাই তো? সুতরাং তাহলে 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 9 9 9 9 9 হতে 639 বাদ দিলে সংখ্যাটি 720 দ্বারা বিভাজ্য হবে।
বিভাজ্য হবে। তাহলে লিখতে পারি কত, 9 9 9 9 9 বিয়োগ হচ্ছে 720। তাহলে কত আসতেছে এখানে যদি বিয়োগ করি, বিয়োগ করলে যেটা আসবে সেটা হচ্ছে, আমরা একটু ক্যালকুলেটরের সহায়তা নিতে পারি, যেটা আসবে 9 9 3 6 0। 9 থেকে 0 বলে 0, 9 থেকে আমরা তো বিয়োগ করব কত, আমরা বিয়োগ করব হচ্ছে 639, তাই না? এখানে আসবে 639। বিয়োগ ঠিকই করছি কিন্তু বসাইছি ভুল, 639। অর্থাৎ 9 থেকে 9 বাদ দিলে 0, 9 থেকে 3 বাদ দিলে 6, 9 থেকে 6 বাদ দিলে 3, আর বাকি 9। কিন্তু কথা হচ্ছে এখানে বলছে যে 10 ভাগশেষ থাকবে, তাহলে নির্ণয় সংখ্যা, তাহলে নির্ণয় সংখ্যা 9 9 3 6 0 যোগ 10। কারণ 9 9 3 6 0 তো ভাগশেষ মিলে গেল, আর 10 বেশি থাকা মানে কি এটা ভাগশেষ থাকবে। তাহলে মূল বেশিটা কি, 9 9 3 7 0। এই হচ্ছে আজকে আমাদের উত্তর। তো আরো কোনো প্রশ্ন থাকলে প্লিজ কমেন্ট সেকশনে জানাবে। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। আমার মতে বাংলাদেশের ম্যাক্সিমাম স্কুলেই এই ধরনের অঙ্ক আসবে। অর্ধবার্ষিকী, বার্ষিকী এবং চাকরি পরীক্ষার জন্য এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। তো সুতরাং আমাদের খুব সচেতন এবং বুঝে শুনে অঙ্কটা করতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। অঙ্কটি 2 জায়গায় প্রচার হবে, একটা হচ্ছে ফেসবুক আর একটা হচ্ছে ইউটিউব। তোমাদের যেটাই পছন্দ হয় তোমরা দেখতে পারো, এবং ফেসবুকের ইনবক্সে কিন্তু তোমরা তোমাদের পছন্দের প্রশ্নকে আমার কাছে শেয়ার করতে পারো। আমি চেষ্টা করব কোনো একটা ভিডিওতে সেই সলভ করার জন্য। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।